শ্যাম শনিশ্চরায় নমঃ। কালপুরুষের কোষ্ঠীর ভিতরে কর্ম এবং লাভ দুই ঘরেরই প্রভু শনি। কর্মঘর মানে হলো দশম ঘর, আর লাভ ঘরের মানে হলো একাদশ ঘর। দশম ঘর সমস্ত ধরনের কর্মের ব্যাপারে আমাদের জানায়, একাদশ ঘর সমস্ত রকমের পরিণতি এবং প্রতিফল দেখায়। দুই ঘরেরই প্রভু শনিদেব, তার কারণ শনিদেবের কাছে ন্যায়ের অধিকার রয়েছে। মহিমা শনিদেবের ধারাবাহিক অনুষ্ঠানে আজ আমরা দেখব শনিদেবকে ন্যায়ের দেবতা কে বানিয়েছেন, শনিদেবকে ন্যায় আর দণ্ডদানের অধিকার কে দিয়েছেন, শনিদেবকে ন্যায়ের সিংহাসনে কে বসিয়েছেন। একদিন শঙ্কর ভগবান তাণ্ডব নৃত্যে মগ্ন ছিলেন। গুরুদেব, আজ আপনি আমার অন্তরে সেই প্রদীপ জ্বালিয়েছেন যার আলোতে আমি সর্বদা ধর্ম, সত্য আর ন্যায়ের পথে চলতে পারব। এবার আপনি বলুন, আমি কি গুরুদক্ষিণা দেব? শনিদেব, এক গুরুর কাছে সবচেয়ে বড় গুরুদক্ষিণা সেটাই যে তার শিষ্য সর্বদা তার দেখানো পথ অনুসরণ করে। এটা তো আপনি সত্য বলেছেন ভগবান, কিন্তু এই কথা বলে আপনি তো আমায় গুরুদক্ষিণার দায় থেকে মুক্ত করতে পারবেন না। গুরুদক্ষিণা তো আপনাকে নিতেই হবে। ঠিক আছে শনিদেব, আমি সময় আসলেই আপনাকে গুরুদক্ষিণার ঋণ থেকেও মুক্তি দেব। কিন্তু এখন শনিদেব, আপনাকে বৃহস্পতি লোকে যেতে হবে। সেখানে সৃষ্টির গুরুত্বপূর্ণ পদের নির্বাচন হচ্ছে, আর আমি বিশ্বাস করি আপনাকে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। যথাজ্ঞা গুরুদেব। সমস্ত দেবতার মত অনুযায়ী বসুর পদ অগ্নিপুত্রকে সঁপে দেওয়া হলো। এখন শুধু মৃত্যুর দেবতার পদটা অবশিষ্ট রইল। এই পদের দায়িত্বটা কাকে দেওয়া যায়? বৃহস্পতিদেব, আমার পুত্র যম শিবের থেকে প্রাণের গণিত শিখেছে, সেই কারণে এই পদ যমেরই পাওয়া উচিত। আমরা এতে সম্মতি দিচ্ছি। পিতা, পিতা, আপনি পদের জন্য তো ভ্রাতা যমরাজের নাম নিয়েছেন, কিন্তু আমার নাম নয়। আমি কি এই পক্ষপাতিত্বের কারণ জানতে পারি? তুমি ছোট থেকেই খুব উদ্দণ্ড আর ক্রোধীয়, আর আজকে এই পূর্ণ সভাতে তুমি তোমার পিতাকে দোষারোপ করে এটা প্রমাণ করলে যে তোমার স্বভাব পাল্টায়নি। আর এই অবস্থায় তোমাকে কোনো পদ দিয়ে আমি সৃষ্টির ভারসাম্য নষ্ট করতে পারি না।
দেবগণ, এখন এই সভা সমাপ্ত করা হলো। চলো যম। আপনাকে বৃহস্পতি লোকে যেতে হবে। সেখানে সৃষ্টির গুরুত্বপূর্ণ পদের নির্বাচন হচ্ছে, আর আমি বিশ্বাস করি আপনাকে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। হে গুরুদেব ভোলা মহেশ্বর, আপনি আমাকে অসীম জ্ঞান প্রদান করেছেন, কিন্তু সেই জ্ঞান নিয়ে আমি কি করব? এখন আপনি আমাকে পথ বলে দিতে পারেন। হে কৈলাসপতি, আমাকে বাঁচান, আমাকে ব্রহ্মদেবের হাত থেকে বাঁচান। দাঁড়াও! আমাকে বাঁচান প্রভু, দাঁড়াও আমাকে দেবী, বাঁচান, দাঁড়াও। আমাকে বাঁচান প্রভু। এ কি? ব্রহ্মদেব এক কন্যাকে উত্ত্যক্ত করছেন। ওই কন্যাকে আমায় রক্ষা করতে হবে। দাঁড়াও দেবী, আমার বাসনা পূর্ণ করো, আমাকে তৃপ্ত করো দেবী। আমি তোমাকে প্রেম নিবেদন করছি। ব্রহ্মদেব, এটা আপনার প্রেম নয়, আপনার কাম বাসনা। তুমি এমনিতে কথা শুনবে না দেবী। এখন আমাকে সেই পঞ্চমুখী ব্রহ্মার রূপ ধারণ করতে হবে, 4 ব্রহ্মাণ্ড পাহারার জন্য। আর আমি আমাকে ছেড়ে দিন ব্রহ্মদেব, আমার হৃদয় অন্য কারোর স্থান রয়েছে। তোমার সৌন্দর্য আমাকে মোহিত করেছে দেবী। তোমাকে আমার ইচ্ছা অগ্নিকে শান্ত করতেই হবে। দাঁড়াও পঞ্চানন। কৈলাসপতি, ব্রহ্মদেব, আপনার মতো জ্ঞানী কামনা বাসনার বশীভূত হয়ে এমন জঘন্য অপরাধ করতে পারে, আমি এটা কল্পনাও করতে পারিনি। আপনাকে এর দণ্ড পেতেই হবে। দণ্ড? কিরকম দণ্ড কৈলাসপতি? আমি এই কন্যাকে প্রেম নিবেদন করি। প্রেম? আপনার মনে প্রেম নয়, কাম বাসনা জাগরিত হয়েছে। সেই জন্য বলপূর্বক এক স্ত্রীকে পাওয়ার চেষ্টা করেছেন আপনি। ও পঞ্চমুখী ব্রহ্মা, আপনার যে মস্তিষ্কের মধ্যে এই কুৎসিত ভাবনা জন্ম নিয়েছে, সেই মস্তিষ্ককেই বিনষ্ট করে দেব আমি। মহাদেব আমার আরাধ্য ব্রহ্মদেবের পঞ্চম মস্তক কেটে দিলেন। কৈলাসপতি, এটা আপনি ঠিক করলেন না। গুরুদেব, গুরুদেব! শনি, আরে নন্দী মহারাজ, দেবাদিদেব শিব কোথায়? ভগবান শিব তো ব্রহ্মলোকের দিকে গেছেন। হে কৈলাসপতি, বাসনার অন্ধকারে আমি বুদ্ধিভ্রষ্ট হয়েছিলাম, তাই আমার অন্যায় হয়েছিল। আমাকে ক্ষমা করে দিন কৈলাসপতি। ব্রহ্মার যে মস্তক কাম বাসনার জন্ম দিয়েছিল তাকে আমি নষ্ট করে দিয়েছি। ব্রহ্মদেব, আজ থেকে আপনার 4টি মস্তক থাকবে, আর সৃষ্টি আপনাকে চতুরানন নামে সম্বোধন করবে।
কৈলাসপতি, ব্রহ্মদেব আমার অনেক উপকার করেছেন, আর আজকে ওনার ঋণ আমাকে শোধ করতেই হবে। এটা তারই দণ্ড কৈলাসপতি, যে অনর্থ আপনি ব্রহ্মদেবের সঙ্গে করেছেন। সূর্য, তুমি ব্রহ্মদেবের অপরাধ না জেনেই আমার উপরে আক্রমণ করেছো। আজ তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। সূর্য, ইন্দ্রদেব, আজ তো সূর্যদেবের মৃত্যু নিশ্চিত। এটা তো গুরুদেবের ত্রিশূল, কিন্তু উনি সূর্যদেবকে শেষ করার জন্য ত্রিশূল ছুঁড়লেন কেন? ভোলেনাথ, সূর্যদেবকে ক্ষমা করে দিন প্রভু, না হলে সম্পূর্ণ সৃষ্টি অন্ধকারে ডুবে যাবে। সূর্যদেবের তরফ থেকে আমরা দেবতারা আপনার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে ইন্দ্রদেব, কিন্তু সূর্যদেবকে আপনি বুঝিয়ে দেবেন, যদি আবার কখনো উনি ছল করে আমার উপর আক্রমণ করেন, তাহলে সেই মুহূর্তই তার জীবনের শেষ মুহূর্ত হবে। আমার পিতা আমার গুরুদেবকে ছল করে আক্রমণ করেছে। সূর্যদেব, এবার শনির হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। শনি, তুমি আমার পথ কেন আটকালে? আজ পর্যন্ত আপনি আমার সাথে আর আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছেন, কিন্তু আমি চুপ ছিলাম। কিন্তু আজ আমার গুরুদেবকে আক্রমণ করে আপনি সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। শনি, তোমার উচিত তোমার পিতার পক্ষ নেয়া, আর তুমি নিজের গুরুর পক্ষ নিচ্ছ। তুমি তো এটাও জানো না যে আমি শিবের সঙ্গে যা করেছি তার কারণটা কি। অন্যায়। আমি আমার গুরুদেবের অপমান সহ্য করতে পারবো না। হয় আপনি গুরুদেবের কাছে ক্ষমা চাইবেন, নয়তো আমার আক্রমণকে আপনাকে প্রতিহত করতে হবে। তবে ঠিক আছে শনি, আজ এই মুহূর্তে আমি তোমাকে তোমার সমস্ত উদ্দণ্ডের দণ্ড দেব। আজ পিতা আর পুত্রের মধ্যে যুদ্ধ হবে।
সূর্যদেব, এই সংসারকে প্রকাশ করেন বলে আপনার খুব অহংকার, তাই না? আমি আপনার প্রকাশকে চিরদিনের জন্য অন্ধকারে ডুবিয়ে দিচ্ছি। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। অগ্নিদেব, এই অন্ধকার কিসের? হ্যাঁ, হঠাৎ করে এত অন্ধকার। सारे देव गए शिव के पास, महादेव में पूर्ण विश्वास। शनि को शिव ही मनाएंगे, सूर्य को शिव ही बचाएंगे। शनि को शिव ही मनाएंगे, सूर्य को शिव ही बचाएंगे। हो विनती शिव ने सुनी देवों की, चले मनाने शनि को शिव जी। ओ शनि धाम में गए भगवान, शनि ने शिव को किया प्रणाम। जय शिव शंकर भोलेनाथ जय देवेश्वर। শনিদেব, এটা আমি কি শুনছি? আপনি আপনার পিতা সূর্যদেবকে বন্দী বানিয়ে রেখেছেন? নিজের পিতাকে নয় গুরুদেব, আপনার অপরাধীকে। উনি আপনার সাথে ছলনা করেছেন গুরুদেব। শনিদেব, সেই ঘটনার জন্য আমি সূর্যদেবকে আগেই ক্ষমা করেছি। আপনার হৃদয়ে উদারতা আছে গুরুদেব, এটা সবাই জানে, কিন্তু আমার হৃদয় আপনার মতো নয়। সূর্যদেবকে আপনার চরণ স্পর্শ করে ক্ষমা চাইতে হবে। শনি, আমি আপনার গুরু ভক্তিতে অত্যন্ত প্রসন্ন, তাই আজ আমি আপনার থেকে আমার গুরু দক্ষিণা চেয়ে নিচ্ছি। বলুন, দেবেন? আপনি আদেশ করুন গুরুদেব। শনিদেব, আপনি আপনার পিতা সূর্যদেবকে ক্ষমা করে দিন আর তাকে মুক্ত করে দিন। গুরুদেব, হ্যাঁ শনি, সূর্যদেবকে আপনি তো মুক্ত করে দিলেন গুরুদেব, কিন্তু আপনার দেয়া জ্ঞান আর শক্তি নিয়ে আমি কি করব? প্রত্যেকে আমাকে তিরস্কার করে। আমার জ্ঞান আর শক্তির এই সৃষ্টিতে কোনো প্রয়োজন নেই গুরুদেব। না শনি, এমন নয়। আমি অনেক ভেবেই আপনাকে ন্যায়ের শিক্ষা দিয়েছি। আজ থেকে শনিদেব এই সৃষ্টিতে ন্যায়ের সিংহাসন সামলাবেন। আর প্রত্যেক প্রাণীকে তার কর্ম অনুযায়ী ফল দান করবেন। শনিদেব, দায়িত্ব গ্রহণ করুন। ओ
सदा रहे अनुशासन। शिव शनि को बिठाए न्याय सिंहासन। ओ शिव ने किया पद उन्हें प्रदान, न्याय पालक बने शनि भगवान। न्याय दंड के देव महान, बोलो जय जय शनि भगवान। न्याय दंड के देव महान, बोलो जय जय शनि भगवान। ओ फिर शनि न्याय का चक्र चलता है, युगों से न्याय शनि करता है। शनि दृष्टि से बचे ना पापी, चाहे हो रावण सा महाप्रतापी। शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान। शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान। नाम बढ़ा जब कुरुवंश का, घमंड जागा दुर्योधन का। वो छल करता चौसर खेल में, हार गए पांडव धोखे में। भरी सभा में बोला दुर्योधन, लाओ द्रौपदी खींच दुशासन। ओ चीर हरण करके दिखलाओ, मेरी जंघा पर बैठाओ। शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या এই পাঞ্চালি, তুমি আমাকে অন্ধের পুত্র অন্ধ বলেছিলে না? আজ আজ যখন আমার দৃষ্টি তোমার এই শরীরের উপর পড়বে, তখন তুমি আমার এই দৃষ্টির অনুভব করতে পারবে। হে কৃষ্ণ, আপনি তো এই সমগ্র জগতের রক্ষাকর্তা। আজ এই রাজসভায় একজন নারীর সম্মান বাঁচাবার মতো কোনো পুরুষ নেই। এবার শুধুমাত্র আপনি এই নারীর সম্মান রক্ষা করতে পারেন। রক্ষা করুন, সাবাস আমার ভাই দুঃশাসন, টান! রক্ষা করুন, রক্ষা করুন। টান টান! দুর্যোধন, শক্তির অহংকার তোমার সমস্ত বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে। না তুমি কোনো মর্যাদার কথা ভাবছো, না কোনো স্ত্রীলোকের সম্মান। এই সভায় উপস্থিত প্রত্যেকের ওপর আমি আমার ন্যায় দৃষ্টি দিচ্ছি। কৌরব বংশ ধ্বংস হয়ে যাবে। এখানে উপস্থিত প্রত্যেকে তাদের নিজেদের পাপ কাজের জন্য দণ্ড ভোগ করবে। शनि को दृष्टि कुरुवंश पे आई, महाभारत की छिड़ी लड़ाई। शनि का न्याय
चक्र चलता है, योद्धाओं के प्राण हरता है। शनि का न्याय चक्र चलता है, योद्धाओं के प्राण हरता है। ओ सब योद्धाओं का अंत होता है, केवल दुर्योधन बचता है। का हाल सुने गांधारी, पुत्र बचाने चली दुखियारी। युद्ध का हाल सुने गांधारी। প্রণাম মাতা। পুত্র দুর্যোধন, আপনি এখানে? তাতে কি হয়েছে পুত্র? মায়ের মমতা তো তাকে পৃথিবীর যে কোনো প্রান্তেই নিয়ে যেতে পারে। কিন্তু মা, তোমার মমতা আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিতে পারবে না, কোনোদিনও দিতে পারবে না। আমাকে তুমি ভুল বুঝো না পুত্র, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। অনেক বছর ধরে আমি দৃষ্টিশক্তির ব্যবহারই করিনি। এবার আমার দৃষ্টি এমন হয়ে গেছে যে আমি যে বস্তুকেই দেখব সেটা বজ্র হয়ে যাবে। পুত্র, আমি তোমাকে দেখতে চাই, যাতে তোমার দেহ বজ্রে পরিণত হয়, তাহলে কেউ তোমায় হারাতে পারবে না। আমি বজ্রের মতো দৃঢ় হয়ে যাব, আমি বজ্রের মতো দৃঢ় হয়ে যাব, আমি বজ্রের মতো দৃঢ় হয়ে যাব। চোখ খোলো মা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এভাবে নয় পুত্র, কাল সূর্যোদয় হওয়ার আগে স্নান করে আমার সামনে চলে এসো, আর সেই অবস্থাতেই আসবে যে অবস্থায় আমি তোমায় জন্ম দিয়েছিলাম। যথা আজ্ঞা মাতা। আয়ুষ্মান ভব পুত্র। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। শনি, প্রভু, वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। ओम বলো শনি, স্মরণ করার কারণটা কি? আপনি তো জানেন প্রভু, এই সময় পৃথিবীতে কি চলছে। এখনো পর্যন্ত অধর্মের জয় হয়নি, কিন্তু কাল সূর্যোদয়ের পূর্বে এমন কিছু ঘটতে চলেছে যা ন্যায়ের চক্রকে থামিয়ে দেবে। যদি গান্ধারী দুর্যোধনকে তার নগ্ন অবস্থায় দেখে নেয়, তাহলে যে অধর্ম জিতে যাবে প্রভু। আপনি কিছু একটা করুন প্রভু। এটা সত্য শনি যে গান্ধারীর চোখ থেকে বেরোনো জ্যোতি দুর্যোধনকে বজ্রসম করতে পারে, কিন্তু তুমি চিন্তা করো না, এরকমটা হবে না। কারণ ধর্ম কখনো হারতে পারে না, তোমার ন্যায়ের চক্র কখনোই থামবে না। প্রণাম কৃষ্ণ। আপনি এখানে? কুরুবংশের মহান যোদ্ধা দুর্যোধন এই অবস্থায় কোথায় চলেছে? মায়ের কাছে যাচ্ছি। এবার আপনি দেখবেন কৃষ্ণ, মায়ের দৃষ্টি আমার উপর পড়তেই আমার এই পুরো শরীর বজ্রে পরিণত হবে, আর আপনি আপনার নিজের চোখের সামনে ওই পাণ্ডবদেরকে হেরে যেতে দেখবেন। জয়ের স্বপ্ন না হয় পরেই দেখবে, সর্বপ্রথমে নিজের আত্মসম্মানের কথা ভাবো। তুমি কি নিজের ধর্ম, নিজের মর্যাদা সব ভুলে গেছো? যে নগ্ন অবস্থায় মায়ের সামনে যাচ্ছ, মা এই আদেশ নিশ্চয়ই দিয়ে থাকতে পারেন, কিন্তু সমাজ কি বলবে
যে হস্তিনাপুরের ভবিষ্যৎ রাজা নিজের মর্যাদার সীমা ভুলে এই অবস্থায় মায়ের সামনে গেছে। লোক তোমার উপহাস করবে, ইতিহাস তোমার নাম কালো অক্ষরে লিখে রাখবে। বাকি যেমনটা তুমি ভালো বোঝো। প্রভু, আপনার লীলা অপার। এটা কি করলে তুমি? আমি তো তোমাকে বলেছিলাম সম্পূর্ণ বিবস্ত্র হয়ে আসতে। সেভাবেই তো এসেছি মা। না পুত্র, তুমি ভুল করে ফেলেছ। তোমার দেহের যে অংশ বস্ত্রে ঢাকা আছে সেটা তো নির্বল থেকে গেল। তুমি আমার সাথে আবার ছলনা করলে কেশব। দুর্যোধন, এই সৃষ্টির প্রত্যেক প্রাণী আমার ন্যায় চক্রের সঙ্গে বাঁধা। এবার তোমাকেও তোমার পাপ কর্মের দণ্ড দেবার সময় এসেছে। ओ दुर्योधन के योद्धा सारे शनि कुदृष्टि से गए सब मारे। ओ दुर्योधन रण छोड़ के भागा, जाके छुपावो सरोवर तल में। ভ্রাতা, ওই কাপুরুষ যুদ্ধ ছেড়ে চলে গেছে। এখন আমরা এই যুদ্ধ জিতে গেছি। না ভীম, যতক্ষণ শত্রুর বিনাশ না হয় অথবা সে নিজের পরাজয় স্বীকার না করে ততক্ষণ যুদ্ধ সমাপ্ত হতে পারে না। প্রণাম প্রভু। প্রণাম শনিদেব, আপনি এখানে? কে তুমি? মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার গুপ্তচর। দুর্যোধন যুদ্ধভূমির পাশে একটি সরোবরে লুকিয়ে আছে। ভ্রাতা, খুব তাড়াতাড়ি আমাদের দুর্যোধনকে খুঁজে বার করতে হবে। চলো। প্রভু, আপনাকে ধর্মের জন্য এই পৃথিবীতে আসতে হয়েছে, আর আমাকে ন্যায়ের জন্যে। কিন্তু আজ বিধর্মী দুর্যোধনের বিনাশ হবেই। আরে গুপ্তচর তো বলছিল দুর্যোধন এই সরোবরে লুকিয়ে আছে, কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। দুর্যোধন সরোবরে লুকিয়ে বসে আছে, আর তোমরা তাকে দেখতে পাচ্ছ না। কেননা দুর্যোধন নিজের স্তম্ভন শক্তির দ্বারা জলকে হিমে পরিবর্তন করে নিয়েছে। ওই যে দুর্যোধন। কাপুরুষটা ওখানে লুকিয়ে বসে আছে। কাপুরুষ, বাইরে বেরিয়ে আয়। যুদ্ধ তো যোদ্ধারা করে, তোর মতো কাপুরুষরা নয়। शनि की महिमा देखो रे भाई,
दुर्योधन की जंघा तोड़ी। ओ भीम ने अपनी गदा चलाई, दुर्योधन ने जंघा तुड़ाई। दुर्योधन ने जंघा तुड़ाई। शनि के न्याय चक्र ने कर दिया न्याय, मिटा दिया सारा अन्याय। दुर्योधन का घमंड मिटाया, उसको कर्मों का दंड दिलाया। शनि का चक्र नहीं थमता, धृतराष्ट्र और गांधारी पे भी चलता। मोहवृत्ति से महाभारत रचाया, महाविनाश धरती पे कराया, रक्तपात धरती पे कराया। राजपाट छोड़ वन में जाते दोनों। ধৃতরাষ্ট্র, মহাভারতের সবচাইতে বড় অপরাধী তুমি। তোমার মন পুত্র স্নেহে পুরোপুরি লিপ্ত ছিল। মহাযুদ্ধ তারই পরিণাম। না তোমার পুত্রমোহ থাকতো, না কুরুক্ষেত্র যুদ্ধ হতো, যা এই যুগের সবচাইতে প্রলয়ঙ্করী যুদ্ধ। তাই এবার তোমার পাপ কাজেরও দণ্ড দেবার সময় এসে গেছে ধৃতরাষ্ট্র। আরে, আমি আগুনের আভাস পাচ্ছি। হ্যাঁ স্বামী, মনে হচ্ছে আগুন। আরে কেউ আমাদের বাঁচাও! বাঁচাও! এসব কি হচ্ছে? शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान। शनि की दृष्टि बड़ी बलवान, या हो देवता या इंसान।